প্রচুর ভিড়। তো গুড মর্নিং বন্ধুরা, এখন গুড মর্নিং বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো আজকে আমরা আবার রেডি হয়ে পড়েছি। এই যে তো আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বরে। আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো গেলাম না। যাই হোক, ট্রাই করবো বিকালের দিকে যাওয়ার। তো দক্ষিণেশ্বরে অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, কিন্তু দিদির বাড়ি এখান থেকে যেহেতু দক্ষিণেশ্বরটা অনেকটাই কাছে, তো ভাবলাম তাহলে আজকে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, একটু পুজোও দেওয়া হয়ে যাবে আর কি। তো সেই কারণে মিষ্টি ওদিকে রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, শুধু পাপনের জন্য ওয়েট করছি। তো এখান থেকে দক্ষিণেশ্বর দিদিদের এখান থেকে বেশি দূর নয়, ঠিক খুবই কাছাকাছি। তো চলো দক্ষিণেশ্বর যাচ্ছি, দেখতে থাকো আজকের ব্লগটা। আর আমি তো কন্টিনিউ এখন ব্লগ সব করে রাখছি, কিন্তু আপডেট দিতে পারছি না, যেহেতু কোথাও ঘুরতে আসলে এটাই হয় না সঙ্গে সঙ্গে সব কিছু আপডেট দেওয়া, তো সেটাই হয়েছে আর কি। তো চলো দেখতে থাকো, দক্ষিণেশ্বরে যাচ্ছি আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো আমরা চলে এসেছি এখন শেওড়াফুলি স্টেশনে, মানে জংশন এটা। তো প্রচুর লাইন, এখানে প্রচুর ট্রেন আসে। তো আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দেবে আর কি, সেই জন্য দেখার জন্য, মানে ওভারব্রিজের দাঁড়িয়ে আছি। যে ট্রেন দেবে অমনি আমরা যেদিকে দেবে সেদিকে দৌড়ে চলে যাবো, নাহলে আবার যদি এদিকে দাঁড়িয়ে থেকে ওদিকে দেয় সেই সমস্যা। কালকে এই সমস্যাটা হয়েছিল সেই এতে বৈদ্যবাটে না হুগলিতে সমস্যা হয়েছিল, সেই কারণে এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন দিলেই আমরা নিচে নেমে যাব। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে। তো ওই যে ওখানে এখন টোকেন কাটছে কিছু ভোগের প্রসাদের জন্য, এখানে লাইনে দাঁড়িয়েছে। তো ফাইনালি ভেবেছিলাম হয়তো আমরা পাবো না এখানকার ভোগটা মানে পাবো না ভেবেছিলাম, কিন্তু অলরেডি পেয়ে গেছি। ঠাকুরের প্রসাদ যদি কপালে থাকে সে সব কিছুই পাওয়া যায়। আমরা খুব তাড়াহুড়ো করেই এসেছি, তো চলো, নাহলে আমাদের দুপুরবেলা না খেয়ে থাকতে হতো আর কি। তো আমরা মন্দির এখন ওদিকে দক্ষিণেশ্বরের মান মন্দির বন্ধ করে দিয়েছে গেটটা, তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ বসে, দক্ষিণেশ্বর তো গেট বন্ধ করে দিল না, মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে, 3টের সময় খুলবে বললো, 2:30 না 3টের দিকে বললো। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে ভোগটা, তারপরে একটু বসে এখানে, তারপরে ওদিকে যাব মন্দিরে গিয়ে, তারপরে পুজো দিই কি বা বসি একটু, যাই হোক দেখতেই পাবে। তো চলো, ওদিকে লাইন পড়ে গেছে, দেখো সব বেলা হয়ে গেছে, আর একটু পরে হয়তো বন্ধ করে দেবে। তো পাপানো ভেবেছিল মনে হয় ভোগ হবে না, বলো হ্যাঁ, আমরা অনেক তাড়াহুড়ো করে বাড়ি থেকে ভেবে এসেছি যে মনে হয় ভোগটা খাবো, কিন্তু আমরা হয়তো পাবো না, কিন্তু কপালে যদি থাকে ঠিক হয়ে যায়। 2025-এ কি কি আছে তার একটা লিস্ট দেওয়া আছে। এখানে আমরা জুতো রেখে দিলাম, আর এখন যাচ্ছি এই যে ভোগ খেতে এদিকে। তো ভিতরে তো ক্যামেরা করা যাবে না, তো আমি এখান থেকে এই যে এখন ঢুকবো খেতে। চলো। তো দিয়ে দিয়েছে পোলাও আর এটা বেগুনি, তাই তো শোনা পড়ে যাবে তোরটা। পোলাও বেগুনি পড়ে গেছে। আমি খিচুড়ি এখানে একদম অল্প দেবে না। হাত ছড়া, শোনা হাত ছড়া। হাত ছড়াও, হাত ছড়াও। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা জুতো নিলাম, এই যে পাপন জুতো বের করছে। তো
তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে, দারুণ দারুণ, মানে ভোগ তো ভোগের মতোই হয়, কিন্তু তার রান্নাবান্নাও খুব সুন্দর। এর আগে আমরা অনেক বছর আগে খেয়েছিলাম, তো তখন কিন্তু রান্নাবান্না এত ভালো ছিল না, আর তখনকার মানে এই সিস্টেমগুলো আলাদা ছিল। বাচ্চারা সেই ধুতি পরে দিত, এখন তো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে সব বয়স্ক মহিলারা আছে, বয়স্ক লোকরা আছে, তারা দেয়। তো পুরো ফুলদমে খেয়ে নিয়েছে, আর রান্নাবান্নাও খুব সুন্দর, তাই না? রান্নাবান্নাও খুব সুন্দর। তো চলো এবারে একটু আমরা বসবো এক জায়গায়, বসে তারপরে মন্দিরটা একটু ঘুরবো চারিদিকে, ঘুরে তারপরে হচ্ছে আমরা আবার যাবো দক্ষিণেশ্বর। তখন 3টের সময় মন্দির খুলবে। এই যে আমরা এখন সব বসে আছি, এই যে মিষ্টি আর এই যে পাপান বসে আছে এখানটায়, রেস্ট নিচ্ছে। এখন আমরা পুরো মন্দিরের উল্টো দিকে বসে আছি। বড় হয়ে গেছে। তো এই যে মায়ের মন্দির, এখন গর্ভগৃহ বন্ধ আছে, আর মন্দিরের সামনে আমরা এখন বসে আছি, ঠিক মন্দিরের উল্টো দিকেই আমরা বসে আছি। আর এটা হচ্ছে ঢোকার গেট, আর এদিকে হচ্ছে খাওয়ানো দাওয়ানোর ঘর এই দিকটাতে। আর আমরা ঠিক এই মন্দিরের উল্টো দিকটাতে বসে আছি। এটা হচ্ছে আদ্যাপীঠের মায়ের মন্দির। এই হচ্ছে আদ্যাপীঠ মন্দির। এই যে সোনা প্রিয়াঙ্কা যাচ্ছে এখন মন্দিরের সামনে। এটা কিছু দেখার নেই, এটা বড় একটা ভিতরে হল করা টাইপের, এখানে মন্দির হচ্ছে পিছনে। চলো এসো, চলো যাই আমরা বাইরের দিকে। তো আমরা এখন এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, মেন গেটের সামনে, দক্ষিণেশ্বর চলে এসেছি। গেট এখন বন্ধ, এখন সিস্টেম অন্যরকম করে দিয়েছে, মানে 3টের আগে গেট খুলবে না। সব এই যে বাইরে ভিড়, প্রচুর ভিড়, বাইরে সব বাইরে বসে আছে। আর ওটাকে কি বললে? সাবওয়ে হয়েছে। হ্যাঁ, রানী রাসমণি স্কাই ওয়াক। আমরা নিচ থেকে এসেছি, প্রচুর ভিড়, বাইরে প্রচুর ভিড়। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। তো 3টে অবধি এখন ওয়েট করতে হবে। বলেছিলাম যে এখানে খুলবে না, ও বললো না খুলতে দেবে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকবো 3টে অবধি, তারপরে চলো দাঁড়িয়ে থাকি। অনেক বড় হয়ে গেছে, অনেকদিন পর দেখা হয়েছে। না লেজটা দেখো না কত বড়, গা চিলকে দিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছিস, দেখছি কি হচ্ছে। তো এত লোক ওয়েট করছে এখন মন্দিরের গেট খোলার। তো এরকম সিস্টেম আগে ছিল না, এখন এরকম সিস্টেম হয়েছে। লোক সব ওয়েট করছে বাইরে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল। তো এত লোক এখনো পর্যন্ত ওয়েট করছে বাইরে, এখনো ঢুকতে 3টের সময় টাইম, 3:05 হয়ে গেছে। প্রচুর ভিড়। হ্যাঁ এখন ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই। তো আমরা আগে একটু হেঁটে নিই, মানে ঘুরে নিই, তারপরে পুজো দিতে ঢুকবো ঠাকুরে। এখন প্রচুর ভিড়, দেখলে কিরকম ভিড় ছিল। শিব মন্দিরের পিছন থেকে আমরা এখন যাচ্ছি। এই শিব মন্দিরেই আমরা দাঁড়িয়ে বিয়ে করেছি। ওইটাই না, ওইটাই দুটো এখানে একটা দাঁড়িয়ে, এই লাস্টেরটাই। এই যে ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। এই ঘাট থেকে স্নান করে মা ওঠে। মায়ের আসল, এইখান থেকে সোজা ঢুকে মায়ের মন্দির।
এই যে সোজা হচ্ছে মন্দিরে ঢোকা যায়, একদম মায়ের মন্দিরের একদম গেট, মেন গেট। তো আগে গঙ্গার জলটা একটু মাথায় দিই। ওই যে ব্রিজ, এটা বালির ব্রিজ, তাই তো? হ্যাঁ, যা বাবার সঙ্গে যা, বাবার সঙ্গে যা যা। এখন মনে হচ্ছে জোয়ার, জানো, এখন মনে হচ্ছে জোয়ার পুরো। এ পাপা এখন জোয়ার না? হ্যাঁ এখন জোয়ার তো। হ্যাঁ, ওই জন্য জল থই থই করছে। তো দারুণ দারুণ। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, ওদিকে বালির ব্রিজ, এদিকে এই যে মিষ্টি এখন পা ধুতে যাচ্ছে। তোমরা আগে ধোও, তারপরে আমরা ধোবো। মাথায় জল দে সোনা, একটু মাথায় জল দে, মাথায় জল দে। জয় মা গঙ্গা। এই যে একটু বসলাম, অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলাম গেটের কাছে, একটু বসলাম এখন। তো মাথায় একটু জল দেবো আর পাটা ধোবো। আছে হ্যাঁ, কি আনন্দ না বল। গঙ্গা, মা গঙ্গা। তোমার মাথায় জল দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, আমি লাভবতে নিয়েছি। একটু বসি, যেহেতু এখন প্রচন্ড ভিড়, সব ঢুকেছে না, আর প্রচুর ভিড় হবে, সেই কারণে এখন একটু বসে নিয়ে আমরা একটু পরে পুজো দেবো। সেইখানে এখন বসে আছি সবাই মিলে। দারুণ লাগছে, দারুণ দারুণ। কিন্তু মায়ের দর্শন করতে পারিনি এখন। তো এখন এখান থেকে বেলুড় মঠ যাওয়ার, এখানে বেলুড় মঠ যাওয়ার টিকিট কাটছে। এই যে ফেরিঘাট আছে এদিক থেকে ওইদিকে। তো আমরা এখন ফেরি লঞ্চে করে ওই বেলুড় মঠের দিকে যাব, আর এখানে এখন টিকিট কাটা হচ্ছে। এই যে ঢুকে গেছি এই যে ফেরিঘাটে, দেখাচ্ছি ওদিকে। তো এখানে আমি সবের টিকিটটা কেটে ঢুকলাম, এই যে তো ওইদিকে আছে। এখন প্রচুর ভিড় এখানে, যারা যাবে তাদের ভিড় এখানে প্রচুর। এই যে তো এইটা খুলবে সোজা বালির ব্রিজের পাশেই একেবারে। চলো এখন সব যাচ্ছি আমরা ওইদিকে। যাওয়াকে যাও। এই হচ্ছে দারুণ লাগছে। হ্যাঁ শেষ, একদম শেষ। আবার দড়ি দেওয়া মাঝখান থেকে, আবার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। বাচ্চাদের হাত ধরে রাখুন, বাঁদিকে যাবেন, ডান দিকে রাস্তা ফাঁকা রাখবেন। टाटा हार्बर मत कर आ रहा है, वेट कीजिए। धन्यवाद। কি ওইটাই যাব? না সেই অনুযায়ী তারা ঠিক আছে, সেই অনুযায়ী ভাড়া ঠিক আছে। কত করে বাবা? আমার তো জল দেখলেই ভয় লাগে। আমি তোমাদের মাঝখানে বসবো। এই কি পড়লো ওই যে থেকে, ওখান থেকে? জল থই থই করছে, এখন ফুল জোয়ার নদীতে। তো চলো এবারে লঞ্চে উঠবো, অনেকদিন পর লঞ্চে উঠবো। কিন্তু আমার খুব ভয় লাগে লঞ্চে উঠতে। আমি এদের মাঝখানে বসবো, এদের মাঝখানে বসবো আমি। কি ঠান্ডা, চারিদিকে গঙ্গা আর জল, তো ঠান্ডা একদম। ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরে ওই যে ঘাট, আমরা ওখানে সেই জল ছিটালাম ওইদিকে। এই যে তো ওই লঞ্চটায় করে আমরা যাবো, ওইটাই করে আমরা যাবো।
দারুণ দারুণ। আর পাপান তো দিকে ভিডিও করে যাচ্ছে, ফটো তুলে যাচ্ছে। তো চলে এসছে এই যে, এরা লাভবে, আমরা উঠবো। চলে এসছে লঞ্চ, এবারে আমরা উঠবো লঞ্চ। বলো কেমন? আমার কিন্তু খুব ভয় লাগবে। আর বলো না বাবা, ওটা আর বলো না, চুপ করো। মা গঙ্গার নাম করে যেতে হবে, মা তারার নাম। তো আমরা উঠে পড়েছি লঞ্চে, দেখো আমরা সবাই উঠে পড়েছি লঞ্চে, একদম সামনাসামনি। চলো তোমাদেরকে দেখাই। পুরো একদম বসে পড়েছি সামনে। স্বামী বিবেকানন্দের মঠ, আমরা চলে এসেছি বেলুড় মঠ। আর এদিকে পাখিরা দেখো সব বাড়িতে ফিরছে, আর কি কোলাহল শুরু হয়েছে পাখিদের গাছে। চলো চলো চলো, তো প্রচুর ভিড়। আমাদের হয়ে গেছে ভিতরে দর্শন করা। ভিতরে তো যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, একদম দেখো সামনেই আমরা দাঁড়িয়ে আছি। পাপান গেছে, ও দাঁড়িয়েছিল, জুতো পাহারা দিয়েছে। এবারে আমরা দাঁড়িয়েছি, ও গেছে সামনে। এখন আমরা দাঁড়িয়ে আছি পুরো একদম। এইখানে পুরো ম্যাপ করা আছে, কোন দিক থেকে বেলুড় মঠে ঢোকা যাবে, কোথা থেকে। হ্যাঁ, বেলুড় মঠের না দক্ষিণেশ্বরে? কোনটা? এটা বেলুড় মঠ। এইটা হচ্ছে বেলুড় মাঠ, এই মাঝখানেটা, তাই তো? আচ্ছা, আমরা এই দিক থেকে ঢুকেছি। বিশাল বড়, বিশাল বড়। ঘুরলাম কোথায়? এদিকে ঘুরলাম কি কি আছে সেটা এখানে চ্যাট দেওয়া আছে, অনেক বড় এরিয়া আছে। ওই একটা মন্দির, এইটা হচ্ছে গঙ্গা। আমরা গঙ্গা থেকে নামলাম। ঘুরলাম কোথায় আমরা ঠিক মতো? আমরা এইখান থেকে এসছি, আমরা এই যে এই স্টিমারটা এইখান থেকে লেবেছি, লেবে এইখান থেকে গিয়ে এই যে এই হয়ে গেছে আমরা। তো এইটা হচ্ছে সব একদম ম্যাপ দিয়ে দিয়েছে। চলো, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 7:30। আর প্রচুর ঘুরেছি আজকে, আর এখন মনে হচ্ছে যেন ঘুমাই, ঘুমও পাচ্ছে। আর এদিকে দিদি এই যে চা দিয়ে গেছে, গরম গরম চা, এই যে গরম গরম চা, আর হচ্ছে মুড়ি মেখে দিয়েছে। শোনা হাত ছড়া। তো চাটা খেয়ে নিই, যেহেতু চা খাওয়া হয়নি, চাটা খেয়ে নিই, খেলে হয়তো একটু মাথাটা ছাড়বে, মাথাটাও টিপটিপ করছে। তো চলো চাটা খেয়ে নিই, এরপরে আমি ব্লগিং করবো কিনা, মানে আর কন্টিনিউ করবো কিনা বলতে পারছি না। তো চলো, তাড়াতাড়ি ঘুমাতে হবে। হ্যাঁ, কালকে সকালে বাড়ি চলে যাবো, তো চলো।